ছেলের জন্য চট করে একটা রোল আনতে যাচ্ছি, রোল খেয়ে মানে ও রোলটা খাবে। চলো বেরিয়ে পড়েছি, আবার একজনকে সারপ্রাইজ দিতে যাচ্ছি, জানি না তাকে পাবো কি পাবো না রাস্তায়। চলো যাই, এখন গাড়িতে কথা বলবো না। এই থেকে নেমেছি, এখানে এই ব্রিজে ওঠার এখানে সবাই মিলে মিট করব, ওরা সবাই আসবে, তারপরে আমরা কিছু কেনাকাটি করব, গিফট কিনবো, মালা কিনবো। এখানে মিট করলাম এর জন্য। এই যে দুজনে মালা কিনতে এসেছে, মালা পাচ্ছে না, কি ব্যাপার? এটা কিন্তু দুজনে অপর পার্টি। হ্যাঁ, মালা নিচ্ছে কেন? এই যে রজনীগন্ধার মালা নিতে এসছে দুটি। এই যে মাম্মু মাম্মা মিয়া 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 মিয়া। না না ঠিক আছে, আপনি ভালো। আরেকটা চাইবো। সবাই এখানে মিট করেছি বিয়ে বাড়ি যাবো বলে। বিয়ে বাড়ি যাবো, আমরা যাচ্ছি। ঘরে বরকনে যদি না থাকে তাহলে আমরা এসেছি যার বাড়িতে, সে বাড়িতে নেই। আমরা এখানে সারপ্রাইজ হয়ে গেছি, সারপ্রাইজ এসে আমরা সারপ্রাইজ হয়ে গেছি। কেমন বিয়ে, কিন্তু পাশে গান হচ্ছে, বিয়ে বাড়ি বেশ আমেজ। এই যে বান্ধবীর বাড়িতে এসেছি অ্যানিভার্সারি পালন করতে, ওখানে হ্যাপি বার্থডে লেখা আছে যদিও। আর এই যে তার ঘরের অবস্থা, এটাকে আমরা এখন যতদূর পারি ঠিক করার চেষ্টা করিব। এখন কোমর বেঁধে লাগবে সবাই মিলে। বর করে নেই, আমরাই শুয়ে পড়বো। তারপরে দেখো আমরা এখানে বসে পড়েছি। আবার এখানে জানো তো পাশে না ওদের একটা মানে কোনো পিকনিক হতে পারে কিংবা কোনো পুজোর বাড়ি হতে পারে, গান চলছিল, তাই জন্য আমি এখানে একটুখানি নেচেও দিলাম। আর এখানে দেখো ওর তো বেরিয়ে গেছে সকাল সকাল, হয়তো ঘরদোর পরিষ্কার করতে পারেনি। তো যাই হোক, আমরা এখন এগুলোকে পরিষ্কার করব, যদিও ওর মতন করে পরিষ্কার করতে পারবো না, এগুলো তো যার বাড়ি সেই ভালো করে পরিষ্কার করতে পারবে। তো এই বিছানাটা যে আমরা যে গিফটটা এনেছি, একটা আমরা বেডশিট এনেছি। তো এই গিফটগুলোই আমরা মানে পিয়ালিকেও দেওয়া হয়েছিল এরকম ধরনের গিফট, তাই জন্য ওকেও দেওয়া হলো। তো সবাই মিলে কিন্তু আমরা এই গিফটটা এনেছি। তো ভাবলাম যে চলো আজকে পেতেই দিই, তাহলে যখন গিফটটা এনেছি হাতে করে, তাহলে এর ওপরই সাজাতে ভালো হবে। তো এখানে দীপা নিয়ে এসেছিলো একটা সিঁদুর কৌটো, যেহেতু আমরা না প্ল্যান করেছি, তোমরা তো দেখলে এর আগে যে মালা কিনেছি, তো মালা বদল করাবো, তো সিঁদুর পরাবো, মানে সিঁদুরটা পরাবে, যেহেতু এটা 10 বছর আর পিয়ালির ছিল 15 বছর। তো তাই জন্য কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে, মানে একটুখানি সারপ্রাইজ দেওয়ার জন্য বন্ধুদের। দেখো বলে তো আসাই যেত, কিন্তু এই যে না বলে এসে যে একটা আচমকা আনন্দ দেওয়া, আমার মনে হয় কি সেটা আমার ভীষণ ভালো লাগে। মানে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, তাই তো? আমার তো ভালো লাগে, আমি জানি না কারোর হয়তো ভালো নাও লাগতে পারে, তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে সারপ্রাইজ পেতে। তো পিয়ালিও কিন্তু ভীষণ খুশি হয়েছিল যখন ওদের বাড়িতে গেছিলাম এরকম সারপ্রাইজ দিতে। যদিও অনেকেই মনে করে যে এই দিনটা একা একাই কাটাবো, একটুখানি নিজের মতন করে নিজের লোকের সাথে কাটাবো, কিন্তু তারপরেও কিন্তু যদি এরকম বন্ধুদের থেকে সারপ্রাইজ পাওয়া যায় কিংবা কোনো ভালো লাগা ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাওয়া যায়, সেটাও কিন্তু ভীষণ ভীষণ কিন্তু ভালো। তারপরে দেখো এই বেডশিটটা তোমরা দেখতে পেয়েছো, ভীষণ সুন্দর হয়েছিল, আমার তো ভীষণ পার্সোনালি খুব ভালো লেগেছিলো। আমি বলছিলাম ওদেরকে কালারটা সুন্দর হয়েছে। আর অরিন্দমদার পিয়ালি মেলে গিয়ে নিয়ে এসেছিলো, এদিকে কিন্তু আমরা একটা কেক আনতে গেছিলাম। তারপরে দেখো দীপকদা আমরা চলে এসেছিলাম। আর এখানে দেখো বেলুনটা আমি ফোলানো শুরু করে দিয়েছি, কিন্তু তারপরে অরূপ বলছিল মিহি কাঁদছে, তুমি ধরো আমি ফুলিয়ে দিচ্ছি। বললাম ঠিক আছে। আর ওরা একটুখানি খাওয়া দাওয়া করতে বাইরে গেছে, তারপরে বিহিয়ানকে নিয়ে একটুখানি ঘুরতে গেছে, নিজের মতন করে সময় কাটাতে গেছে। তা ফোন করে দেওয়া হয়েছে, তো ওরা চলে আসছে বলেছে, রাস্তায় আছে। কিন্তু আমরা বলেছি যেহেতু আমরা জানো তো কারোরই ছেলেদের আনিনি, মানে আমার ছেলেও যেরকম আসেনি সেরকম ওদেরও কারোর ছেলে আসেনি, সবাই বাড়িতে আছে বাচ্চাগুলো, যেহেতু সবারই সামনে পরীক্ষা। তো তাই জন্য বাচ্চাগুলো যেহেতু বাড়িতে আছে, আমরা বেশিক্ষণ এখানে মানে স্টে করতে পারবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। ওই যতটুকু না করার নয় ততটুকু তাড়াতাড়ি করে কিন্তু চলে যাব। দেখা যাক এর মধ্যে যদি ওরা চলে আসলো, তা নাহলে কিন্তু আমরা ওদেরকে বলেছি যে তোমরা নিজের মতন করে নিও। সেটা কি আর হয়? নিজে নিজে কি আর মালা বদল করা যায়? হ্যাঁ, তো চেষ্টা করছি, দেখা যাক যে ওরা একটু আসা পর্যন্ত যদি থাকতে পারি। কিন্তু ওদের যদি অনেকটা রাত হয়ে যায় তাহলে তো পসিবল না আমাদের পক্ষে থাকা। দীপাকে দেখো ওই সরু জায়গাটা পেয়েছে, ওর পেছনে ও ঢুকে গেছে, আর কারোর তো হবে না ওই জায়গাটায়, কিন্তু ও কিন্তু ঢুকে গেছে।
ঢুকে গিয়ে কিন্তু শুরু করে দিয়েছে, কিন্তু টান টান করে বিছানাটা পেতে দিয়েছে। আর এইখানে দেখো এখন অরিন্দম দা সাজিয়ে দিয়েছে, আর পাশে যেহেতু গান হচ্ছিল আমি একটু মিউট করে দিয়েছি। এখানে লাভ সাইন করা হয়েছে একটা গাঁদা ফুলের কুচি দিয়ে, তারপরে মালাটাকে এখানে রাখা হয়েছে, দুটো মালা। ওখানে না ওই রোজের যে স্টিকটা দেখছো ওটা কিন্তু আমাদের না, মানে আমরা নিই, এটা মানে বিভাসদা ওকে দিয়েছে সুস্মিতাকে, তো আমরা সেটা নিয়ে এখানে কিন্তু বসিয়ে দিয়েছি যে ও একটুখানি ফুল দেবে বলে, ওই মজা করার জন্য। আমাদের যদিও কিছু আনা হয়নি ফ্লাওয়ার ভাস টাইপের কিছু, তো আমরা ওর ফুলদানিতে দেখলাম আছে, তাই এটা নিয়ে আমরা সাজাতে শুরু করে দিয়েছি। তারপরে দেখো খাটটা কিন্তু ভীষণ ভালো হচ্ছিলো, আর এই চকলেট দুটো কিন্তু ওদের আনা হয়েছিল, তো দাদা এখানটা দিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে গান তো বাজছে, আসলে কী বলতো সুস্মিতা তো ভীষণ গান ভালোবাসে, মানে নাচ গান ভালোবাসে, এর জন্যই মনে হয় হয়তো ওরকম পাশে গান বাজছে, আর আমরা সেই তালে তালে নাচছি। আর বলছি কি দেখো বিয়ে বাড়ি বলে কথা, একটুখানি গান বাজনা না হলে চলে। আর মিহিন আর সব দেখে যাচ্ছে যে কি হচ্ছে, কোন বাড়িতে লোক নেই খাবার, কিন্তু এই ওরা যখন পরে খুঁজবে এটা কি ওর বাড়ি নাকি? এই অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই মতো লাগছে না দেখতে? এটা আমাদের বাড়ি, এটা ওদের বাড়ি না, এটা এখন আমাদের বাড়ি। ঘরটা বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে, পরে ভয়েস ওভার দিই। 10টা বেজে গেছে, একটু দেখলে হতো কত দূরে রয়েছে। এখানে দেখো ওই যে বিহানকে দেখেছো, ওরা কিন্তু ঢুকে গেছে অলরেডি, কিন্তু চলে এসেছে। আর আমরা এখানে দেখতেই পারলে তোমরা যে ওদের ঘরে কি খাবার পাওয়া যায়, প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি কর। Both of you, happy anniversary, both of you. ভালো করে চলো 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 চলো। ভেতর দিয়ে একবার বাবা দিল রে চুল। এই আঙ্গুলে, হ্যাঁ বাঁ হাতে ধরো, দেখো এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে কোনটা? মাঝেরটা 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 এইটা, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পড়ানোর সময় মাঝেরটা ঠিক আছে। না পড়াও, আরেকবার পড়াও, তিনবার তিনবার। আর একটু 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 সুমন মিত্র দাও, রেখে দাও, চলো এবার কাটিং কাটিং। আমি দিলাম আমাদের এদিকে তাকো, বিয়ে দা সুন্দর সুন্দর। বাচ্চারা কেলি পড়েছে সারাদিন করে। ওর বিয়েটাই তো আমাদের কাছে সারপ্রাইজ। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। ওর 75 বছর আর ওর 5 বছর তখন বিয়ের বয়স। কি অবস্থা বাবা, তোমার দুটো এখানে রাখা আছে, তোমার জন্য এনেছি ওইটা চিন্তা করে। আমি জানি তুমি থাকবেই, ওই যে দেখো ওখানে আছে।
সুতরাং বন্ধ করি। ড্রাই করে দিয়েছি ওটা। ছবিটা দেখুন কি হচ্ছে এইসব, কি হচ্ছে এইসব। ওই যে তোমার বউ আগে থাকতে ব্যাগ নিয়ে এসছে, আগে ধরে নিয়ে এসছে। সত্যি বাবা, প্রণাম প্রণাম তোমাকে। না কেন ধরে এখান থেকে রাখ, এখান থেকে তুই যাবি বলে ব্যাগ, দেখুন ব্যাগ নিয়ে এসে থলে খাবার নিয়ে না। আরে ঢাকনা বুঝি ও রিটার্ন গিফটের জন্য রেডি ছিল। তো এখানে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে। আর দেখার পাশেই বলেছিলাম না নাচ গান হচ্ছিল, তো আমরা একটুখানি গানের তালে কিন্তু নেচে নিলাম, বিয়ে বাড়ি বলে কথা, সবাই মিলে নাচা শুরু করে দিয়েছি। আর ও কিন্তু খাবারও আমাদের দিয়ে দিয়েছিল পার্সেল করে। এখন একদম সময় নেই, দেখো বউকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমরাও কিন্তু অনেকটা সারপ্রাইজ হয়ে গেছিলাম ওদেরকে না দেখে। চলো ভিডিওটা আজকে শেষ করছি, টাটা।